iPhone 12 আইফোন 12 iPhone 12 মামা আসছে আমার দোকানে একটা আইফোন ফোন নেওয়ার জন্য। মামা কি ফোন নেবেন? আইফোন 12 বলেন তো। iPhone 12 আইফোন 12 iPhone 12 আইফোন 12 iPhone 12 দেখছেন মামা আমার আইফোন 12 ফোন নেওয়ার জন্য আসছে। তো আমার ফোনটা হচ্ছে আইফোন 12। আমাকে বলতেছে যে মামা আমি আপনার ডিভাইসটা নেব, আমি আপনাকে 2000 টাকা দেব। এই যে ভাই বলতেছে ভাই আপনি কত টাকা দিবেন? 20000 দেব। তো মামা কইতেছে 2000 টাকা দেব। তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আইফোন 12 এর কত টাকা দাম আছে। এই ছোট্ট ভাইটি কান্না করে বলতেছে যে আমার বোনকে আমি বিয়ে দিছি ভাত কাপড়ের জন্য না, শুধু মানসিক শান্তির জন্য। আমি আমার বোনকে বিয়ে দিছি সমাজ আর ইসলাম ধর্ম বজায় রাখার জন্য। আমার বোন যদি কোনো অন্যায় করে আমার বোনকে আপনি একেবারে মেরে ফেলবেন না, কারণ আমার বোন যদি মারা যায় তাহলে আমি সেই বোনটাকে আর দ্বিতীয়বার পাইব না, আর আপনি হয়তোবা বউ পাবেন। তাহলে সেই ছোট্ট শিশুটা কত সুন্দর করে গুছিয়ে কথা বলেছে। তাই বলছি যে বোনের প্রতি যদি কোনো ভালোবাসা থাকে কোনো ভাইয়ের, আর ভাইয়ের প্রতি যদি কোনো বোনের ভালোবাসা থাকে, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আমি এই ভিডিওটা যতবার দেখেছি আমি ততবার কেঁদেছি, তাই ভাবলাম যে সবার কাছে আমি শেয়ার করে দিই যে ভাই বোনের ভালোবাসাটা কতটা গুরুত্বপূর্ণ। যখন একটা বোনের বিয়ে হয়েছে তখন বুঝতে পারি আমরা যে না, আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটা সেই ছিল আমাদের বোন, কিন্তু আমরা বুঝি না। যখন আমাদের বোন আমাদেরকে ছেড়ে অন্যের বাড়িতে চলে যায় তখন আমরা নীরবে কান্না করি। সেই বোনের সাথে আমরা দুষ্টুমি কত করেছি, কত খেলা করেছি, কত মজা করেছি, সেই স্মৃতিগুলো ভোলা যায় না। এই মেমোরি কেন আনছো মামা? কেন আনছো? তোমার আম্মু কইছে মেমোরি লোড করবা। লোড করবা, লোড মানে কি? কি কি নিবা? কি নিবা? ছবি আর কি? নাটক আর জুড়ে কও। আর গান। গান আর কি? আর নাটক। আর নাটক। মেমোরিটা কয় জিবি দেখছো? হিন্দে উল্টাও। কয় জিবি? কয় টাকা আনছো? কয় টাকা আনছো? টাকা ছাড়াইছো? কত লাগবো জানো? 200 লাগবো। পরে করবা? 200 দাম শুন নাকি ভয় পাইলা? 200 টাকা তো কমই কইছি। মেমোরি ব্যাংকে যাইবো, আস্তে আস্তে বলো। আচ্ছা তোমার মেমোরি আমি এমনিতে বইরে দিই, টিয়া লাগতো না। হ্যাঁ হ্যাঁ, কথা কও নাকি? দেই বইরে বলবা না? 200 টাকা লাগতো না। দেও মেমোরি দেও, একটিও লাগতো না। কুলক এই যে ভেঙে দেও মেমোরি, দেও মেমোরি দেও, দেও বেটা, 200 টাকা লাগতো না, দেও। আবে মুজালাম মাইয়া মানুষ বাসাই থেকে বের হওয়ার আগে সুন্দর করে মেকআপ করে বের হও, কিন্তু মাগার এই সেমরি যেমতে মেকআপ করছে আমার মনে হয় এর চেয়ে ভূত আছে না, ভূতও অনেক সুন্দর। আর সবাই কমেন্টে জানাই দিবেন এমতে করে কেউ কি সাজেন? আজকে নূর ভাই মেডিকেলে কেন? আজকে নূর ভাইয়ের অবস্থা এতটা খারাপ কেন? কেন এরকম থাকবে? নূর ভাই তো অনেক ক্ষমতাশীল একজন মানুষ, সে তো একজন নেতা। আমি মনে করি কি ভাই, তুমি আল্লাহর নেতা হও, তুমি বিএনপি আওয়ামী লীগ মানুষের নেতা হইও না, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেবে? তুমি হয়তোবা নেতা হয়ে সাধারণ মানুষদেরকে কত কষ্ট দিচ্ছ, কত জুলুম করছো। আমি যারা সব নেতাদেরকে বলছি তোমরা একটু সংশোধন হও, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি ভালোবাসা অর্জন করো, তাহলে দেখবে জীবন অনেক সুন্দর হবে। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।
একজন বাবা ইতিহাসের পাতায় একজন মহানায়ক। একজন বাবা শুধুমাত্র আইসক্রিম বিক্রি করতে যে কাদায় পড়েছে। মোটামুটি এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ভাইরাল। আমরা বাবাকে বুঝি না, বাবা যে কত কষ্ট করে শুধুমাত্র সন্তানকে খুশি রাখার জন্য মৃত্যুর দুয়ারেও কিন্তু পৌঁছে যায়, কিন্তু আমরা তো বুঝি না বাবাকে। দেখেন সেই বাবাটা শুধুমাত্র কিছু আইসক্রিম বিক্রি করার জন্য কাদায় পড়ে গিয়েছে। এখন এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। আপনারা সবাই শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। অল্প বয়সে মায়ের মৃত্যু। সন্তান মায়ের পাশে শুয়ে আছে, অথচ সন্তান বুঝতেও পারছে না তার মা আর নেই। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় কষ্ট, যখন মা আমাদের চোখের সামনে মারা যায়। দেখেন ছোট্ট একটা শিশু মায়ের পাশে শুয়ে আছে, তার মা মারা গিয়েছে, অথচ সে বুঝতেও পারছে না তার মা আর এই পৃথিবীতে নেই। কত কষ্টদায়ক এই বিষয়টা, সেটা আমি মেনে নিতে পারছি না। সবাই ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ। আমরা আজকে উত্তর আসছি, তো উত্তরা আসছি কেন আমি আপনাদেরকে সব কিছু বলবো। এই যে এখানে আমার বন্ধু দেখতে পাচ্ছেন, তো আমাকে বললো যে কিছু জিম করার জন্য জিনিস কিনবো। তো আমরা এই যে জিম করার জন্য এখানে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে দোকানদারের সাথে দামাদামি করতেছে। তো জিম করার জিনিসগুলো আমার জন্যই, তো ওরে নিয়ে আর কি আসছি আমি উত্তরা আমি কমপ্লেক্সে। তো আমরা বাস থেকে নামার পরে এই যে এখানে আমরা যাচ্ছি, এখন ব্রিজে উঠবো। এখন ব্রিজে ওঠার পরে আমরা ব্রিজটা পার করে তারপরে আমরা নামবো। এখানে এই যে দেখেন অনেকজনে সহযোগিতা করার জন্য এখানে বসে থাকে। তারপর এই যে আমরা এখানে লোকেশন দেখে দেখে আমরা ব্রিজের উপরে উঠতেছি। তারপর একটা কথা হচ্ছে, যারা জিম করার জন্য এবং কি কিছু জিনিস কিনতে চান, যাদের সাইজ তো অনেক বেড়ে গেছে, তারা এই লোকেশনে চলে আসবেন। আপনারা অনেক রকম জিনিস কিনতে পারবেন। তো জিমের সকল জিনিস এখানে পাওয়া যায়। তো আমরা এখানে যাচ্ছি কিছু জিনিস কেনার জন্য। তো পাশাপাশি আপনারা দেখেন এই যে ব্রিজের উপরে যারা কেনাকাটা করতে চান, ছোটোখাটো কেনাকাটা, এখানে কিন্তু মোটামুটি অনেক কিছু বিক্রি করে। এই যে দেখেন ব্রিজের এক সাইড দিয়ে এখানে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে। আর এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে। আর পাশাপাশি এখানে ব্রিজের উপরে উঠলে আপনার লোকেশনটা অনেক সুন্দর, আপনি দেখতে খুবই ভালো লাগবে। তারপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রায় চলে আসছি, আপনারা সবাই পাশে থাকেন। আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা জিমের জিনিসগুলো আমরা কিভাবে কিনি এবং কি দামাদামি কিভাবে করি। তো এখানে জিমের জিনিসগুলো আমরা যখন কিনতে চাই, এখন দামটা অনেক বেড়ে গেছে। আগে যখন আমরা দাম যেটা হয়তো বা আমরা 2000 টাকার জিনিসটা এখন 4000 টাকা হয়ে গেছে। তো আমরা ফোন দিছিলাম দোকানদারের কাছে, দোকানদার সেটাই বললো যে আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে জিনিসের। তো আমরা সেই হোয়াইটগুলো আনবো কেজি হিসাবে। হ্যাঁ, আমরা সেই কেজি হিসাবে হোয়াইটগুলো যতটুকু লাগে আমরা আনতে পারবো। তো আমরা প্রায় চলে আসছি। এই যে এটা হচ্ছে আপনার এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমির কমপ্লেক্স। আমরা এই যে কমপ্লেক্সের ভিতরে আসছি, এটা হচ্ছে দোতলায়। তো আপনারা উত্তরা ব্রিজটা আপনার আগে পার হতে হবে। এরপরে পার হয়ে যখন যে কেউকে বলবেন যে আমি কমপ্লেক্স 2 তলায় আমরা জিমের জিনিস কিনবো, আমরা অটোমেটিকলি দেখাই দেবে। এই যে এখানে দেখেন এখানে হোয়াইট আছে, এখানে হোয়াইটগুলো এই যে আমরা এই যে সেই হোয়াইটগুলো আমরা কেজি হিসাবে নেব। তো আমাদের যদি কেউ 20 কেজি, 15 কেজি, আড়াই কেজি পর্যন্ত আছে, যেটা হচ্ছে 2.5 কেজি। তো যারা কিনতে চান আর কি, তো এখানে দামাদামি করা হচ্ছে। এটা 2.5 কেজি, এটা কেজি হিসাবে হয়তো বা এখানে 150 টাকা কেজি আছে, 250 টাকা আছে, 200 টাকা আছে। তো যার যে সামর্থ্য অনুযায়ী সেটা আপনারা নিতে পারেন। এখানে আমি কিন্তু ব্ল্যাকটা পছন্দ করি, কারণ ব্ল্যাকটাতে ময়লা কম পড়বে, আবার ব্ল্যাকটা ভালো জিনিস, একই হয়তো বা রং করা হয়েছে। আর এখানে কিন্তু মোটামুটি অনেক কিছু আছে, যেমন এই যে ফুটবলগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে মোটামুটি গিম্বল, তারপরে হোয়াইট, যেটা নিতে পারি আর কি। তো আমরা দামাদামি করলাম এখানে কত কেজি দিতে পারবে। তো আমি আবার দোকানের লোকেশনটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার খেলার জিনিসগুলো, তারপর জার্সি, ট্রাউজার সব কিছুই আছে, জুতা সব কিছু সম্পূর্ণ।
এই যে এটা হচ্ছে আপনার মানে হোয়াইট আর কি, মানে দুই দিকে দিয়ে তারপরে জিন করতে হবে এটা। তো এটা মানে নেওয়া হয়েছে মূলত আমার জন্যই। তো আরও কিছু হোয়াইট নিব, তা গিম্বাল নিব, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমরা নেব। তো আমাদের কেনাকাটা করার পরে আমরা অবশ্যই বাসায় রওনা দিব। আমরা এখন বাসায় চলে যাব। আমরা এই যে এখানে নিছি, এখানে হোয়াইট নিছি 10 কেজি, তারপর